রাত তখন গভীর, চারপাশ নিঝুম, নিস্তব্ধ। ঘড়ির কাঁটায় হয়তো 2টো বা 3টে। পুরো পৃথিবী যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই হুট করে জানালার বাইরে থেকে ভেসে আসে একটি দীর্ঘ, করুণ এবং অদ্ভুত আওয়াজ। একটি কুকুর একটানা কেঁদে চলেছে। সাধারণ ঘেউ ঘেউ শব্দ নয়, এ যেন এক বুক ফাটা আর্তনাদ, যা রাতের নীরবতা চিরে আপনার বুকের ভেতর এক অজানা ভয়ের কাঁপন ধরিয়ে দেয়। আপনি কম্বলটা আরও ভালো করে গায়ে জড়িয়ে নেন আর মনে মনে ভাবেন, তবে কি অমঙ্গল কিছু ঘটতে চলেছে, নাকি সত্যি সত্যি আপনার ঘরের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে এমন কেউ যাকে খালি চোখে দেখা যায় না। স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্যের চোখেতে। আজ আমরা কোনো গল্প কথা নয়, বরং মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় এক রহস্যের মুখোমুখি দাঁড়াবো। লোকবিশ্বাসের সেই আদিমতম ভয়, গভীর রাতে কুকুরের কান্নার আড়ালে লুকিয়ে থাকা অদৃশ্য আত্মার রহস্যময় উপস্থিতি। আজ আমরা বৈজ্ঞানিক যুক্তি আর আধ্যাত্মিক দর্শনের এমন এক মেলবন্ধন ঘটাবো যা এর আগে আপনি কোথাও শোনেননি। ভিডিওর একদম শেষ অংশে এমন একটি বৈজ্ঞানিক সত্যের কথা আপনাদের জানাবো, যা শোনার পর আজ রাতে ঘুমানোর সময় কুকুরের ডাক শুনলে আপনার মেরুদণ্ড বেয়ে ভয়ের হিমস্রোত নেমে যাবে। তাই নিজের মনকে শক্ত করুন আর আমাদের সঙ্গে এই রহস্যের শেষ সীমানা পর্যন্ত যাত্রা করার জন্য তৈরি হয়ে যান। আমাদের এই চেনা পৃথিবীর সমান্তরালে কি অন্য কোনো জগৎ আছে? এমন এক জগৎ যা আমাদের পঞ্চেন্দ্রিয় সীমানার বাইরে। যুগ যুগ ধরে পৃথিবীর প্রায় প্রতিটি সংস্কৃতিতেই বিশ্বাস করা হয় যে কুকুর কেবল একটি 4 পায়ের অনুগত প্রাণী নয়, বরং তারা ইহলোক আর পরলোকের মাঝখানের এক অদৃশ্য সেতু। প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে সনাতন ধর্মগ্রন্থেও কুকুরের এই বিশেষ ক্ষমতার উল্লেখ পাওয়া যায়। কিন্তু কেন এই বিশ্বাস এত সুদৃঢ়? কেন গভীর রাতের সেই কান্না আমাদের অবচেতন মনকে এতখানি নাড়া দেয়? আসুন প্রথমে আমরা প্রবেশ করি লোকবিশ্বাস আর আধ্যাত্মিকতার সেই আদিম গোলকধাঁধায়। সনাতন ধর্মে কুকুরকে যমরাজের দূত হিসাবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় যখন কোনো মানুষের আয়ু শেষ হয়ে আসে অথবা কোনো এলাকায় মৃত্যুর দেবতা বা যমদূতের আগমন ঘটে, তখন সাধারণ মানুষ তার টের না পেলেও কুকুরেরা তা স্পষ্ট দেখতে পায়। তারা দেখতে পায় সেই কুহেলিকাময় অন্ধকার অবয়বকে, যা কোনো প্রাণ কেড়ে নিতে এগিয়ে আসছে। সেই অদৃশ্য এবং অপ্রাকৃতিক শক্তির উপস্থিতি সহ্য করতে না পেরে ভয়ে এবং যন্ত্রণায় তারা অমন করুণ সুরে কেঁদে ওঠে। গ্রিক পুরাণেও পাতালপুরীর দ্বাররক্ষী ছিল 3 মাথাওয়ালা এক ভয়ঙ্কর কুকুর, যার নাম 3 হেডেড সারবেরাস। অর্থাৎ মৃত্যুর জগতের সঙ্গে কুকুরের সংযোগের কথা পৃথিবীর সব প্রান্তের মানুষই কোনো না কোনোভাবে বিশ্বাস করে এসেছে। ইসলামী সংস্কৃতিতেও গভীর রাতে কুকুরের ডাকের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। হাদিস শরীফে উল্লেখ আছে, রাতে যখন তোমরা কুকুরের ডাক এবং গাধার আওয়াজ শুনবে, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ তারা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। এই কথাটা কি আমাদের ভাবিয়ে তোলে না? বিজ্ঞান যেখানে আজ এসে পৌঁছানোর চেষ্টা করছে, হাজার হাজার বছর আগে আধ্যাত্মিক জ্ঞান সেখানে অনেক আগেই পৌঁছে গিয়েছিল। আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী এই মহাবিশ্ব কেবল আমাদের দৃশ্যমান উপাদানে তৈরি নয়। এখানে ঘুরে বেড়ায় অসংখ্য অতৃপ্ত আত্মা, শক্তির নেতিবাচক তরঙ্গ এবং এমন কিছু সত্তা যাদের আমরা সাধারণ চোখে দেখতে পাই না। গভীর রাতে যখন চারপাশের কোলাহল দমে যায়, তখন এই নেতিবাচক শক্তির তরঙ্গগুলো তীব্র হয়ে ওঠে। কুকুরেরা তাদের আধ্যাত্মিক দৃষ্টি বা সিক্সথ সেন্স দিয়ে এই তরঙ্গগুলোকে অনুভব করে। যখন কোনো অতৃপ্ত আত্মা তাদের খুব কাছাকাছি এসে দাঁড়ায়, তখন এক ধরনের তীব্র মানসিক এবং আত্মিক যন্ত্রণায় তারা ওই অদ্ভুত আওয়াজ বের করে, যাকে আমরা কুকুরের কান্না বলে থাকি। কিন্তু অনেকেই হয়তো এই আধ্যাত্মিক ব্যাখ্যাকে কেবলই কুসংস্কার বলে উড়িয়ে দিতে চাইবেন। তাদের জন্য এবার আসা যাক বিজ্ঞানের দরবারে। আধুনিক বিজ্ঞান কি আসলেই কুকুরের এই অদ্ভুত আচরণকে পুরোপুরি অস্বীকার করতে পারে,
উত্তরটা হলো না। বিজ্ঞান অলৌকিক আত্মাকে সরাসরি স্বীকার না করলেও কুকুরের সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় এবং মহাজাগতিক শক্তির তরঙ্গের অস্তিত্বকে কোনোভাবে অস্বীকার করতে পারে না। মানুষের শ্রবণ ক্ষমতার একটা নির্দিষ্ট সীমা আছে। আমরা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ কম্পাঙ্কের শব্দ শুনতে পাই। এর কম বা বেশি কম্পাঙ্কের শব্দ আমাদের কানে ধরা পড়ে না। কিন্তু কুকুরের শ্রবণ শক্তি মানুষের চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ বেশি তীব্র। তারা এমন কিছু আল্ট্রাসনিক শব্দ বা অবশব্দ শুনতে পায় যা মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। বিজ্ঞানীদের মতে পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়া, ভূগর্ভস্থ কোনো পরিবর্তন বা বায়ুমণ্ডলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সূক্ষ্মতম পরিবর্তনও কুকুরেরা অনেক আগে টের পেয়ে যায়। কোনো প্রাকৃতিক বিপর্যয় বা ভূমিকম্প আসার আগে বায়ুমণ্ডলে এক ধরনের শক্তির তরঙ্গের পরিবর্তন ঘটে। এই তরঙ্গ যখন কুকুরের স্নায়ুতন্ত্রে আঘাত করে তখন তারা চরম অস্বস্তি বোধ করে এবং এক ধরনের আতঙ্ক থেকে উচ্চস্বরে ডাকতে বা কাঁদতে শুরু করে। অনেক সময় দেখা গেছে কোনো বড় দুর্ঘটনার ঠিক আগেই ওই এলাকার কুকুরগুলো অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। তাহলে বিজ্ঞান যাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন বলছে, আধ্যাত্মিক জগৎ কি তাকেই কোনো অদৃশ্য শক্তির বা আত্মার শক্তির তরঙ্গ বলছে না? নাম হয়তো আলাদা, কিন্তু ঘটনার সত্যতা একই জায়গায় গিয়ে মিলছে। এখানেই শেষ নয়, কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে প্রায় 1 লক্ষ গুণ বেশি শক্তিশালী। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষের শরীরে যখন কোনো মারণ ব্যাধি বাসা বাঁধে কিংবা মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ার অবস্থায় পৌঁছায় তখন তার শরীরের কোষগুলোর রাসায়নিক গঠনে পরিবর্তন আসে। এই পরিবর্তনের ফলে শরীর থেকে এক ধরনের বিশেষ উদ্দায়ী জৈবযোগ বা গন্ধ নির্গত হয়, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। কিন্তু একটি কুকুর সেই গন্ধ অনায়াসে বহু দূর থেকে শুঁকে নিতে পারে। যখন কোনো এলাকায় কোনো বয়স্ক বা মুমূর্ষু মানুষের শরীর থেকে এই মৃত্যুর গন্ধ বের হতে থাকে তখন কুকুরেরা বুঝতে পারে যে জীবনের প্রদীপ নিভে আসছে। এই গন্ধ তাদের মনে এক অজানা ভীতি সৃষ্টি করে, আর সেই ভীতি থেকেই তারা আকাশের দিক মুখ করে ওই অদ্ভুত কান্না জুড়ে দেয়। লোকবিশ্বাসে যাকে মৃত্যুর আগাম বার্তা বলা হয়, চিকিৎসা বিজ্ঞান তাকেই শরীরের রাসায়নিক গন্ধের খেলা বলে ব্যাখ্যা করে। তাহলে ভেবে দেখুন, আমাদের পূর্বপুরুষেরা যা হাজার বছর ধরে নিজেদের অভিজ্ঞতা এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে বলে এসেছেন, আধুনিক বিজ্ঞান আজ ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে ঠিক সেই কথাগুলোকেই অন্য মোড়কে সিলমোহর দিচ্ছে। গভীর রাতে যখন পুরো প্রকৃতি শান্ত থাকে তখন মহাজাগতিক শক্তির তরঙ্গগুলো খুব সহজেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমরা যারা কংক্রিটের 4 দেওয়ালে বন্দী হয়ে এসি চালিয়ে ঘুমিয়ে থাকি, আমরা প্রকৃতি সেই সূক্ষ্ম পরিবর্তনগুলো ধরতে পারি না। কিন্তু প্রকৃতির কোলে থাকা এই অবলা প্রাণীটি অনায়াসে সেই অদৃশ্য জগতের ইশারা বুঝে নেয়। ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম এমন একটি বৈজ্ঞানিক সত্যের কথা জানাবো যা আপনার রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যখন কোনো স্থানে তীব্র মাত্রার প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা তথাকথিত ভুতুড়ে কাণ্ড কারখানা ঘটে তখন সেই নির্দিষ্ট জায়গার তাপমাত্রা হুট করে অনেকখানি কমে যায়, যাকে বলা হয় কোল্ড স্পট। একই সঙ্গে সেখানকার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা তড়িৎচুম্বকের শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মানুষের চোখ এই শক্তির রূপান্তর দেখতে পায় না, কিন্তু কুকুরের মস্তিষ্ক এই আকস্মিক কোল্ড স্পট এবং শক্তির তীব্র ওঠানামাকে সরাসরি দেখতে ও অনুভব করতে পারে। তার মানে গভীর রাতে আপনার ঘরের ঠিক বাইরে যখন কোনো কুকুর একটানা কেঁদে চলে তখন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই এটা সম্ভব যে সেখানে এমন কোনো শক্তিশালী শক্তির উৎস বা এনার্জি ফিল্ড তৈরি হয়েছে যা সাধারণ নিয়মের বাইরে। আর আধ্যাত্মিক পরিভাষায় এই বিশেষ শক্তির ফিল্ডকেই আমরা আত্মা বা অদৃশ্য কোনো মায়ারূপ বলে থাকি। কুকুরের এই কান্না কোনো অমঙ্গল বয়ে আনে না, বরং তারা আমাদের সতর্ক করে দেয় যে এই প্রকৃতির বুকে এমন কিছু ঘটছে যা আমাদের চেনা যুক্তির বাইরে।
তারা হয়তো সে অদৃশ্য জগতের বার্তা আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, যা আমরা আমাদের অহংকার আর অজ্ঞতার কারণে বুঝতে পারি না। লোকবিশ্বাস আর বিজ্ঞানের এই অদ্ভুত মিলনস্থল আমাদের এটাই শেখায় যে যা কিছু অদৃশ্য তা অবাস্তব নয়। আজকের এই রহস্যময় বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনি কি কখনো গভীর রাতে কুকুরের এমন কান্না শুনেছেন এবং তারপর কি সত্যিই অলৌকিক কিছু অনুভব করেছেন? আপনার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিতে পারেন। যদি ভিডিওটি আপনার মনের ভেতর কোনো কৌতূহলের জন্ম দিয়ে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। রহস্য, রোমাঞ্চ আর ভাগ্যের এই অদ্ভুত জগতের আরও গভীরে যেতে আজই সাবস্ক্রাইব করুন ভাগ্যের চোখে চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রতিটি রহস্য যাত্রায় আপনি থাকতে পারেন সবার আগে। ভালো থাকুন, সাবধানে থাকুন আর চোখ রাখুন প্রকৃতির সেই সব ইশারায় যা সবাইকে দেখা দেয় না। ধন্যবাদ।